লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা আর কবে ঢুকবে? এপ্রিল মাসের অর্ধেক হতে চলল, এখনও আসেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। এরই পাশাপাশি যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হলো। যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসে উপভোক্তাদের ডবল টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা যারা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কবে টাকা দেওয়া হবে? যুবসাথী প্রকল্পে কারা ডবল টাকা পাবে? এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এখনও অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি। এই এপ্রিল মাসে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আর কবে দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1500 টাকা নয়, 1700 টাকা নয়, মহিলাদের ঢুকলো মাত্র 500 টাকা। কাঠগড়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বাকি 1012শো। কবে ঢুকবে দেখুন। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। শেষ মুহূর্তে জনসংযোগ বৃদ্ধি করতে দিনরাত এক করে উঠে পড়ে লেগেছেন নেতা মন্ত্রীরা। এই অবস্থায় এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে তা নিয়ে মহিলাদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। আর তাই তো শোনা গেল এবার এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হিসেবে মাত্র 500 টাকা ঢুকেছে। 21-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য এক বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটে জিতেই কার্যকর করেন লক্ষ্মীর ভাণ্ডার। বিরোধীরা তৃণমূল কংগ্রেসের এই প্রকল্পের নিন্দা করলেও সময় বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর এই পদক্ষেপ কতটা সমজোপযোগী ছিল। বর্তমানে প্রতি মাসে সাধারণ মহিলারা 1500 টাকা করে পায় এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে 1700 টাকা করে পায়। সব মিলিয়ে সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এবার সেই প্রকল্প প্রশ্নের মুখে পড়ল। কম টাকা ঢুকলো মহিলাদের অ্যাকাউন্টে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন বুধবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মাত্র 500 টাকা। এদিকে তার অ্যাকাউন্টে চলতি ফেব্রুয়ারি মাস থেকে 1500 টাকা করে ঢুকেছিল। তিনি জানিয়েছেন গত বছরের শেষের দিকে দুয়ারে সরকারে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, যা কার্যকর হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। কিন্তু আচমকা এপ্রিলে 500 টাকা অ্যাকাউন্টে ঢোকায় অবাক তিনি। এদিকে তারপরই পরিবারের বাকি মহিলা সদস্যরা 1500 করে পেয়েছেন। এই সমস্যা বেশ কয়েকজন গ্রাহকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে সরকারের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো এই সমস্যা, যদিও প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। প্রতি মাসের 10 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায় মহিলাদের কাছে। তবে সামনে বিধানসভা নির্বাচন থাকায় এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে দেরি হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে এপ্রিলের 4 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলারা পাচ্ছে, আর যারা পায়নি তারা 15ই এপ্রিলের আগে পাবে। যুবসাথী প্রকল্পের টাকা। এপ্রিল মাসে যুবসাথী প্রকল্প নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এখনও অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা না ঢোকায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে যুবসাথীর টাকা ক্রেডিট করা হচ্ছে। এর ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। তাই তারা আগে টাকা পেয়েছেন। তবে সূত্র মারফত জানা গিয়েছে মার্চ মাসে যারা যুবসাথী প্রকল্পের টাকা পায়নি তারা এপ্রিল মাসে ডবল টাকা পাবে।